ন্যাচারাল নাম্বার কেন কেন নাম ন্যাচারাল? তার কারণ নেচার থেকে এসেছে বলেই এটার নাম ন্যাচারাল। তো জেনারেলি দেখো, আমরা নেচার থেকে মানে নাম্বার সিস্টেম শুরু হয়েছিল কখন, নাম্বারের দরকার পড়েছিল কখন? যখন মানুষ আগেকার দিনে, যখন ম্যাথ কিছু ছিল না, কিন্তু তারা যখন কিছু কাউন্ট করতে চাইতো তখনই নাম্বারের দরকার পড়েছিল, তাই না? তাদের কটা ফিঙ্গার আছে, কটা ইয়ার আছে, চোখ কটা, কটা ট্রি তারা দেখতে পাচ্ছে, কতগুলো অ্যানিমালস তারা রেয়ারিং করছে, তাই না? সেগুলোই হচ্ছে কাউন্টিংয়ের সেই জন্য দরকার পড়েছিল, এবং তার জন্যই ন্যাচারাল নাম্বার কনসেপ্টটা আসে। তো জেনারেলি আমরা কাউন্টিং শুরু করি কত থেকে? 1 থেকে, তাই না? আমরা প্রত্যেকেই বলি 1 2 3, স্টার্ট দ্য কাউন্টিং 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, লাইক দ্যাট। ওকে, তো ইনফিনিটি নাম্বার অফ টাইম এটা চলতে পারে, অর্থাৎ 1000 করোড় 10,000 করোড় সবই ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার জেনারেলি স্টার্ট হয় হচ্ছে 1 থেকে, ঠিক আছে? সেই জন্য 1 2 3 দেন ডট ডট ইজ গিভেন। ওকে, সো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আমরা আরও বলতে পারি, তোমার হাতে কটা আঙুল রয়েছে? তুমি বলবে কি ইন এ সিঙ্গেল হ্যান্ড 5টা ফিঙ্গার, তাহলে 5টা আঙুল রয়েছে 5, তাহলে দ্যাট ইজ অলসো এ ন্যাচারাল নাম্বার, বিকজ ইউ আর কাউন্টিং সামথিং। তো কাউন্টিং নাম্বারকেই জেনারেলি ন্যাচারাল নাম্বার বলা যায়। ওকে, নেক্সট চলে এসো হোল নাম্বার। দেখো, হোল নাম্বার মানে ন্যাচারাল নাম্বারের সাথে, অর্থাৎ যতগুলো ন্যাচারাল নাম্বার আছে তার সাথে শুধু জিরোকে অ্যাড করে দাও, সো দ্যাট উইল বিকাম দ্য হোল নাম্বার। তার মানে সব ন্যাচারাল নাম্বারই কিন্তু হোল নাম্বার, কিন্তু সব হোল নাম্বার ন্যাচারাল নাম্বার নয়, কারণ জিরো তো আর ন্যাচারাল নাম্বার নয়, তাই না? তো তুমি এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে ন্যাচারাল নাম্বার হচ্ছে চিলড্রেন অফ দ্য হোল নাম্বার। হোল নাম্বারের একটা এক্সট্রা প্রপার্টি রয়েছে, এক্সট্রা একটা ভ্যালু রয়েছে, দ্যাট ইজ জিরো। আর ন্যাচারাল নাম্বার 1 2 3, তো 1 2 3 কিন্তু হোল নাম্বারও। আর হোল নাম্বার কনসেপ্টটা কেন এলো? তার কারণ হচ্ছে, তুমি দেখো, আমরা যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10 যখন আমরা লিখতে যাব তখন 1-এর পর একটা জিরো আসছে, তাই না? একটা রসগোল্লা, তাই না? 1-এর পর একটা রসগোল্লা। তাহলে এই যে জিরোটা, এটা কিন্তু আমরা সিম্বলের মধ্যে দিইনি। আমরা জেনারেলি সিম্বল কত থেকে দেখি? 1 থেকে, 1 থেকে 9, কিন্তু অ্যাকচুয়ালি সিম্বল বা ডিজিট স্টার্ট হয় হচ্ছে 0 থেকে 9 অবধি। ওকে, 0 থেকে 9 অবধি আমাদের টোটাল ডিজিট হয়। দেখো, তুমি 0 থেকে 9 অবধি কাউন্ট করো, কতগুলো নাম্বার হয়? 10টা। ওকে, তো জিরোটা না দিলে আমরা যদি 10 লিখি, তার মানে আমরা পুরোপুরি ডিজিটসগুলোকে, আলাদা আলাদা সিম্বলগুলোকে বলছি না, সেই জন্য সেটাকে হোল নাম্বার আমরা বলি না। বাট জিরোটাকে যদি ইনক্লুড করে নিই, জিরোটাকে যদি যোগ করে দিই, তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ হোল নাম্বার। ওকে, তাহলে ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে শুরু করে যতদূর পর্যন্ত যাওয়া যায়, কোনো শেষ নেই। ওকে, নেক্সট, জিরোটাকে যদি আমরা ন্যাচারাল নাম্বারের সঙ্গে অ্যাড করে দিই, তাহলে সেটা কিন্তু হোল নাম্বার। ওকে, নেক্সট চলে আসো ইন্টিজার্স। ইন্টিজার্স কি ব্যাপারটা? ইন্টিজার্স হচ্ছে, ইন্টিজারে জিরো থাকবে, 1 2 3, অর্থাৎ হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, যতগুলো হোল নাম্বার ন্যাচারাল নাম্বার হয় তারা প্রত্যেকেই কিন্তু ইন্টিজার্স। তার সঙ্গে সঙ্গে দেখো এখানে -1 রয়েছে, তারপরে -2 আসবে, তারপর -3 আসবে, দেন -4, লাইক দ্যাট ডট 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 চলতে থাকবে। এটা কন্টিনিউয়াস ইনফিনিটি অবধি মাইনাসে। তার মানে দুটো নাম্বার চলে এলো, অর্থাৎ একটা মাইনাসের জগৎ আলাদা, একটা পজিটিভের জগৎ আলাদা, আর মাঝখানে না পজিটিভ না নেগেটিভ, জিরো। ঠিক আছে, কেন নেগেটিভ বা ইন্টিজারের কনসেপ্টটা এলো, কেন নেগেটিভ নাম্বারের দরকার পড়লো? তার কারণ হচ্ছে, আমরা যদি দেখি যে ধরো এটা একটা সি, এই সিটার ওপরে একটা পাহাড় রয়েছে, কেমন? সিটার ভেতরেও কিছুটা পাহাড়ের অংশ রয়েছে, এটা হচ্ছে সি বেড। ওকে, এখানে জল আছে। ওকে, নেক্সট, তাহলে সি লেভেলটাকে আমরা যদি ধরি 0, তাহলে এই পার্টিকুলার হিলটা বা পাহাড়টার হাইট কত হবে? আমি ধরে নিলাম 100 মিটার, আমি লিখে দিচ্ছি 100 মিটার। তাহলে 100 মিটার ইজ দ্য হাইট অফ দিস পার্টিকুলার হিল ফ্রম দ্য সি লেভেল। আবার সি লেভেলের নিচে মানে সি লেভেলের নিচে বেস অবধি কতটুকু হাইট, সেটাও ধরো 100 মিটার। এবার দেখো, তোমার এটা বুঝতে কিন্তু অসুবিধে হবে, অর্থাৎ 100 মিটার কোথায়, উপরের দিকে না 100 মিটার নিচের দিকে?
তাহলে সেটাকে ইন্ডিকেট করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য বেসিক্যালি মাইনাস সিম্বলটা আসে। নিচের দিকে কিছুকে দেখাতে গেলে মাইনাস, উপরের দিকে কিছুকে দেখাতে গেলে দ্যাট ইজ প্লাস। তার মানে দুটো ডিরেকশন যদি আলাদা হয় তাহলে সেটাকে প্লাস বা মাইনাস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আরেকটা এক্সাম্পল খুব ভালোভাবে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ধরো একটা লাইন রয়েছে, একটা ফিল্ডের মাঝখানের পজিশনটাকে আমি 0 করলাম। এবার কিছু স্টুডেন্টকে এই দিকে দৌড়াতে বলা হলো, আর কিছু স্টুডেন্টকে বলা হলো এই দিকে দৌড়াতে। তাহলে এদিকে যারা যাচ্ছে তারা ধরো 10 মিটার এদিকে দৌড়িয়েছে একজন স্টুডেন্ট, আরেকজন স্টুডেন্ট এদিকে 10 মিটার দৌড়িয়েছে। তাহলে এবার দুজনকে তুমি রিপ্রেজেন্ট করবে কি করে, কে কোন দিকে গেছে তুমি কি করে বুঝবে? দেখো এই যে ডিরেকশন আর এইটার ডিরেকশন দুটো অপোজিট ডিরেকশন রয়েছে। আমরা জেনারেলি রাইট সাইডের ডিরেকশনটাকে প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি, আর লেফট সাইডের ডিরেকশনটাকে আমরা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করি। মানে পরিষ্কার ব্যাপারটা হচ্ছে যে প্লাস এবং মাইনাস দুটো অপোজিট ডিরেকশন, বা অপোজিট সবসময় অপোজিট ডিরেকশন হয় না, অপোজিটকে বোঝানোর জন্য করা হয়। ওকে, যেরকম আমি ব্যাংকে 100 টাকা জমা করলাম, তাহলে সেটা কি হলো? সেটা হলো প্লাস, অর্থাৎ আমার ব্যালেন্সটা বেড়ে যাবে ব্যাংকে। আমি 100 রুপিস উইথড্রল করলাম, তাহলে কি হবে? 100 রুপিস উইল বি ডিডাক্টেড ফ্রম মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার মানে দ্যাট ইজ মাইনাস। ওকে, চলো নেক্সট চলে আসি আমরা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কারা? দেখো ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু আরেকটা, এখানে কিন্তু কোনো ডেসিমাল পয়েন্ট থাকবে না, অর্থাৎ 1.2 1.3 এগুলো কিন্তু এখানে থাকবে না। এরা প্রত্যেকেই হোল নাম্বার ইন্টিজার্সরা, এবং শুধু মাইনাসের একটা আলাদা জগৎ রয়েছে, অর্থাৎ -1 -2 -3 হয়ে চলে যাবে। নেক্সট চলে আসি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কি? দেখো রেশনাল নাম্বার মিনস যেটাকে আমরা পি বাই কিউ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং কিউ নট ইকুয়াল টু 0, এটাকে আমরা বলি রেশনাল নাম্বার। ওকে, তাহলে পি বাই কিউ অ্যান্ড কিউ নট ইকুয়াল টু 0। তুমি ধরো একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমি, সে ধরো 2। দেখো 2 মানে আমি এটাকে লিখতে পারি 2/1, আমরা সকলেই জানি। তাহলে 2/1 তার মানে 2 ইজ অ্যান ইন্টিজার নাম্বার বা হোল নাম্বার বা ন্যাচারাল নাম্বার। 2/1 তার মানে এটা কি? এটা রেশনাল নাম্বারও বটে। ওই জন্য রেশনাল নাম্বার, দেখো তুমি এখানে চিন্তা করতে পারো, রেশনাল নাম্বার ইজ দ্য প্যারেন্ট অ্যান্ড ইন্টিজার ইজ দ্য চাইল্ড। রেশনাল নাম্বারের হোল নাম্বার তার চাইল্ড, ন্যাচারাল নাম্বার তার চাইল্ড, তাই না? ওকে, সেই জন্য দেখো আমি বক্সগুলোকে এখানে এইভাবে দিয়েছি। তো রেশনাল নাম্বারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে রেশনাল নাম্বারের ক্ষেত্রে 1/2 2.13। কেন 2.13 রেশনাল নাম্বার? তার কারণ হচ্ছে 2.13 এটাকে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি বা রেশনাল নাম্বারে, ফ্র্যাকশন আর রেশনাল নাম্বারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আমরা পরে কোনো এক সময় করে নেব এটা। তাহলে 2.13 পয়েন্টটাকে আমি যদি উপর থেকে উঠিয়ে দিই, তাহলে এদিকে যেহেতু পয়েন্টের পর দুটো নাম্বার, দুটো ডিজিট রয়েছে, সো দুটো রসগোল্লা আমি এখানে বসিয়ে দিলাম 100। তো 213 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ দ্য রেশনাল নাম্বার 213/100। ওকে, নেক্সট আরেকটা রেশনাল নাম্বারও হতে পারে। রেশনাল নাম্বারের মধ্যে আর কি হতে পারে? রেশনাল নাম্বারের মধ্যে হতে পারে ধরো 3.3333... যেরকম একটা নাম্বার আমি তোমাকে বলছি, সে ধরো 1/3। 1/3 তুমি 1কে 3 দিয়ে ডিভাইড করো। ডিভাইড করলে কি আসবে? প্রথমে 0, দেন পয়েন্ট, দেন 10, দেন 3 3s are 9। 10 থেকে 9 যদি আমি মাইনাস করি, সো 1, দেন এগেন পয়েন্টের জন্য আবার 0, 3 3s are 9, সো 1, দেন এগেন 0, দেন 3। তার মানে কি এই ডিভিশনটা কন্টিনিউস চলতে থাকবে, ইজন্ট ইট? তো আমি এখানে ডট 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 দিতে পারি। সো 3.3333 ডট ডট ডট, মানে এটা রিপিট হচ্ছে, ডেসিমাল পার্টটা রিপিট হচ্ছে। তো এটাকে আমরা রেশনাল নাম্বার বলবো। তার মানে রেশনাল নাম্বারের ক্ষেত্রে আমরা ছোট্ট করে লিখতে পারি একটা ডেফিনেশন, সেটা হচ্ছে এটা রিপিট করছে, তার মানে রিপিটিং অ্যান্ড নন টার্মিনেটিং মানে শেষ হয়ে যাচ্ছে না, অর্থাৎ নন টার্মিনেটিং। তার মানে
টার্মিনেট করছে না, এটা কন্টিনিউয়াস চলে যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলতে পারি রিপিটিং। বাট রিপিটিং অ্যান্ড নন টার্মিনেটিং সেই নাম্বারগুলোকেও আমরা রেশনাল নাম্বারের মধ্যেই ধরব। ইররেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার হচ্ছে পুরোপুরি কিন্তু তার জগৎটা আলাদা, সে কিন্তু রেশনাল নাম্বার নয়। রিয়েল নাম্বার অবশ্যই, তাহলে আমরা এটাকে যদি ভাবি রিয়েল হচ্ছে অরিজিনাল, মানে সকলের পেরেন্ট হচ্ছে রিয়েল নাম্বার, মানে সব নাম্বারকে আমরা রিয়েল নাম্বার বলতে পারি, সেটা ইরেশনালও হতে পারে, রেশনালও হতে পারে। রেশনালের সব রেশনাল নাম্বার ইন্টিজার নাম্বার, কিন্তু সব ইন্টিজার রেশনাল না, কারণ 2.13 ইন্টিজার নাম্বার নয়। আবার ইন্টিজারের মধ্যে হচ্ছে হোল, ইন্টিজারের চাইল্ড হচ্ছে হোল, তাহলে সব হোল নাম্বারই ইন্টিজার্স নাম্বার, কিন্তু সব ইন্টিজার নাম্বার হোল নয়। আবার ন্যাচারাল নাম্বার, সব ন্যাচারাল নাম্বার হোল নাম্বার, বাট সব হোল নাম্বার ন্যাচারাল নাম্বার নয়। ওকে, তো ইররেশনাল নাম্বারটা আমরা লাস্ট টপিক, এটাকে আমরা কভার করে দিই। এরপরে দেখবে তোমাদের প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার এগুলো রয়েছে, এগুলো আমরা পরে কোনো সময় করে নিতে পারবো, কারণ মেন বেসিক কনসেপ্টে এটার ওপরেই ফোকাস করে। ইররেশনাল নাম্বার, এটাতে দেখো রিপিট করছে না, কিন্তু 1, 4, 2 আলাদা আলাদা ডিজিট আসছে, এইটার মতো নয়। তার মানে এখানে নন রিপিটিং অ্যান্ড নন টার্মিনেটিং অলসো। তাহলে আমরা ইররেশনাল নাম্বারের ক্ষেত্রে কি লিখতে পারি? আমরা ইররেশনাল নাম্বারের ক্ষেত্রে লিখতে পারি নট রিপিটিং, নট রিপিটিং অ্যান্ড নন রিপিটিং অ্যান্ড নন টার্মিনেটিং। টার্মিনেটিং মানে টার্মিনেট করছে না। ওকে, তাহলে এরা হচ্ছে ইরেশনাল নাম্বার। আরেকটা এক্সাম্পল যেরকম আমি এখানে দিয়েছি 3.1429 ডট 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 মিনস এটা চলতেই থাকবে, অর্থাৎ এই ডিভিশনটা কখনো কমপ্লিট হয় না, এবং এদের প্রত্যেকটা ডিজিট দেখো আলাদা, রিপিট করছে না। যদি রিপিট করতো তাহলে কিন্তু এটা রেশনাল নাম্বার হয়ে যেত। তাহলে ইররেশনাল সম্পূর্ণভাবে আলাদা। রেশনাল, সব রেশনাল নাম্বারই ইন্টিজার, সব ইন্টিজার নাম্বারই হোল নাম্বার, সব হোল নাম্বারই ন্যাচারাল নাম্বার। আর রিয়েল হচ্ছে তাদের পেরেন্ট, অর্থাৎ সব নাম্বার আমরা যা যা নিয়ে আজকে ডিসকাস করলাম, ন্যাচারাল, হোল, ইন্টিজার্স, রেশনাল অ্যান্ড ইরেশনাল, এরা প্রত্যেকেই রিয়েল নাম্বার। এর মধ্যে থেকেই আমরা পরবর্তী সময় দেখব যে প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, দেন অড নাম্বার, এগুলোকে আমরা বার করব, ইভেন নাম্বার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।